পথশিশু, বস্তিবাসী ও ভাসমান মানুষকে নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজন করেছে নগরীর বিপ্লব উদ্যানে 2 দিন ব্যাপী ঈদ উৎসব। উৎসবে রয়েছে নানা খাবার দাবারের আয়োজন। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এই আয়োজনের উদ্বোধন করেন। দর্শক, সেখানকার আরও তথ্য জানাবো, যুক্ত হবেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ঈদ মোবারক আপনাকে। নিঃসন্দেহে একটি দারুণ উদ্যোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজন কেমন দেখছেন সেখানে, এবং বঞ্চিত মানুষরা কি বলছে এই আয়োজনে সামিল হতে পেরে? আপনাকে শুভেচ্ছা, ঈদ মোবারক। চট্টগ্রামে বিদ্যানন্দ এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এখানে যারা পথশিশু আছে এবং যারা স্বল্প আয়ের মানুষ, তাদেরকে নিয়ে 2 দিন ব্যাপী একটা ঈদ আনন্দ উৎসব শুরু হয়েছে, যেটা চট্টগ্রাম নগরীর 16 শহর বিপ্লব উদ্যানে। এখানে আজকে থেকে সেটি শুরু হলো, আগামীকাল সেটি চলবে। তো এখানে যারা আমাদের যারা সুবিধা বঞ্চিত শিশু, তাদেরকে নিয়ে মূলত এই আয়োজন, এবং তাদের জন্য বিভিন্ন ধরনের রাইড তারা রেখেছে, নাগরদোলা রেখেছে, জাম্পিং রেখেছে, সুইমিং পুল রেখেছে, এবং নানা ধরনের খেলাধুলার আয়োজন তারা করেছে। এবং সব খেলাধুলায় তারা জিতবে পুরস্কারের ব্যবস্থা করেছে। তার পাশাপাশি এখানে মজাদার খাবারেরও আয়োজন রয়েছে, আনলিমিটেড বিরিয়ানি, এরপরে নানা রকম খাবারের আয়োজন। এবং এখানে যারা আয়োজক, সেই বিদ্যানন্দ ফাউন্ডেশন বলছে যে সমাজের সবাইকে নিয়ে আসলে যে ঈদ, সেই ঈদ পালন করার জন্য আসলে তারা এই আয়োজন। এখন এখানে যারা সুবিধা বঞ্চিত, তারা হয়তো চাইলে নগরীর যে নানা রকম অ্যামিউজমেন্ট পার্ক গুলো আছে, সেখানে আসলে তারা চাইলেও আসলে যেতে পারেন না, তাদের সেই আর্থিক সামর্থ্য নেই। কিন্তু তাদের মনে তো আসলে সেই আনন্দটা আসলে থাকে, যে তারা ওই ধরনের উৎসবে আনন্দে তারাও সামিল হতে চায়। তো ফলে তাদেরকে সেই আনন্দ দেওয়ার জন্যই বিদ্যানন্দের এই আয়োজনটি। এবং তারা বলছেন যে আসলে তারা সারা বছরে নানা আয়োজনগুলো করে থাকেন। পুজোর সময় তারা আয়োজন করেন, ঈদের সময় আয়োজন করেন, এবং তারা এই রমজানের পুরো মাস ব্যাপী তারা কিন্তু এই সুবিধা বঞ্চিত স্বল্প আয়ের মানুষদেরকে ইফতার করিয়েছেন। এবং এখানে যারা এসছেন তারা বলছেন যে আসলে এই ধরনের উদ্যোগ বিদ্যানন্দ আসলে না নিলে পরে তারা আসলে এই ধরনের উদ্যোগে তারা সামিল হতে পারতেন না। কেননা নগরের যে শিশু পার্ক গুলো আছে বা এনভায়রনমেন্ট পার্ক গুলো আছে, সেখানে আসলে তারা চাইলেও আসলে যেতে পারে না, এখানে যে উচ্চ মূল্যের কারণে। ফলে এই ধরনের আয়োজন যত বেশি হবে, তারা আসলে তত বেশি সামিল হবে। এবং এখানে শুধুমাত্র বিদ্যানন্দ নয়, এবং সমাজের যারা বিত্তবান রয়েছেন, তাদের সবাইকে তারা এগিয়ে আসার আহ্বান জানান। এই ধরনের যারা পথশিশু আছে, সুবিধা বঞ্চিত যেসব শিশুরা আছে, তাদের পড়াশোনার ব্যাপারে, তাদের খেলাধুলা, নানা রকম আয়োজনে অন্যরাও যেন সহযোগিতা করে, সেইটি আসলে বলছেন। এবং সকালবেলা এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেন, তিনি এই আয়োজন উদ্বোধন করেন। এবং তিনি বলছেন যে আসলে এই সবাইকে নিয়ে যে ঈদ, এটি আসলে মূলত যে ঈদের যে আনন্দ, সেটি আসলে এই সবাইকে নিয়ে ঈদ করার মধ্যে আসলে একটা আনন্দ। এখানে সমাজের সব স্তরের মানুষ এখানে আসছে, এবং ধনী গরিব ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে নিয়ে আসে এই ঈদ। চান আসলে সমাজে এইসব সুবিধা মানুষের জন্য যারা বর্তমান রয়েছেন, তারাও যেন আসলে এগিয়ে আসেন। এবং এই আয়োজনটি আসলে 2 দিন ব্যাপী চলবে। এবং এখানে তাদের জন্য যে নানা ধরনের রাইড গুলো রয়েছে, সেখানে তারা আসলে এই উপভোগ করতে পারবেন। এবং এখানে যারা এসছেন, সেই স্বল্প আয়ের যারা মানুষজন, তারাও তাদের পরিবারের বউ বাচ্চা সবাইকে নিয়ে আসলে এসছেন। অনেকে বাড়ি যেতে পারেননি, তারা বলছেন যে বাড়ি যেতে পারেনি, ফলে এখানে বউ বাচ্চা নিয়ে আমরা এই আয়োজনের সাথে সামিল হয়েছি। তারা বলছে যে বিদ্যানন্দের এই আয়োজনটা যেন সবসময় চলমান থাকে, সেই জন্য তারা সেটি আসলে চাইছেন। এবং সমাজের যারা আরো বিত্তমান আছে, তারাও যেন বিদ্যানন্দের এই যে সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে যে এই ধরনের আয়োজন, এই আয়োজন যেন সামিল হয়, তারাও সেটি প্রত্যাশা করেছেন। রাজীব, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।